Hello everyone, welcome to our lecture 8. সো আজকে ফার্স্ট যে টাইপটা আমরা সলভ করব সেটা হচ্ছে উপরও স্কোয়ার রুট থাকবে, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, নিচেও স্কোয়ার রুট থাকবে এবং মোস্টলি সেটা ফার্স্ট অর্ডারের পলিনোমিয়াল হবে। তো এই জন্য এক্স প্লাস বি সি এক্স প্লাস টি লিখছি। এরকম যদি কেস হয় ইউজুয়ালি আমরা নিচের স্কোয়ার রুটটাকে এলিমিনেট করার ট্রাই করি, বাট এখানে আমরা অপোজিট করব, আমরা উপরের স্কোয়ার রুটটাকে এলিমিনেট করব। সো দেখো এই প্রবলেমটা 3 - x 3 + x তার দুজনের উপরই একসাথে স্কোয়ার রুট দেওয়া আছে, তার মানে উপরও রুট আছে নিচেও রুট আছে। সো এই উপরের রুটটাকে যদি আমরা তুলতে চাই তাহলে হচ্ছে √3 - x যেহেতু আছে আরেকটা √3 - x মাল্টিপ্লাই করবো, তাহলে নিচেও সেম করবো। দেন এখানে a + b - b a² - b² আর উপরে দুইটা সেম জিনিস, তাহলে স্কোয়ার আসার কারণে রুটটা এখন চলে গেছে, তাহলে শুধু 3 - x আছে। এবার এটাকে জাস্ট ফ্র্যাকশন ওয়াইজ স্প্লিট করে দিলাম, এই দুইটা পার্টকে আলাদা আলাদা করে দুইটা ইকুয়েশন হয়ে গেল, দুইটা ইন্টিগ্রাল আকারে লিখে দিলাম। দেন সিম্পলি জাস্ট এটার জন্য ফর্মুলা আছে √(a² - x² dx, আর এটা তো সেম উপরে x আছে। তাহলে এইখানেটা একটু ডিফারেন্ট, কারণ এটারে দেখা যাচ্ছে যে ডেরিভেটিভ যদি করি -2x আসবে, তার মানে এটা ডেরিভেটিভ ফর্ম দিয়ে সলভ করতে হবে। তো এই জন্য এখানে -2x লিখে সামনে হাফ বসাই দিলাম, আর এই মাইনাসটা ভিতরে চলে যাওয়ার কারণে সামনে প্লাস হয়ে গেছে। সো এবার দেখো এই নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা হইলো, সো আমরা ফর্মুলা জানতাম যে এরকম একটা ফর্মুলা ছিল, নিচেরটা যদি স্কোয়ার রুটের ভিতরে থাকে তার ডেরিভেটিভ উপরে থাকে তাহলে টুয়াইস √(of নিচেরটা), আর যদি শুধু নিচে √(, ছাড়া থাকতো f(x) তাইলে আসতো ln f(x). সো যাই হোক, এই পাশে সূত্র আশা করি তুমি বুঝতেই পারছো, আর এই পাশেরটা তো একদম ডিরেক্টলি ফর্মুলা সাইন ইনভার্সের x/s, এটা তুমি পারো। হোমওয়ার্কে কি কি আছে? হোমওয়ার্ক হচ্ছে রূপন্তী বইয়ের এক্সারসাইজের 24-এর 1 আর 3, 10.3-তে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা এই টাইপটার দিকে ফোকাস করব, ঠিক আছে, এই টাইপটা। সো এই টাইপটাতে দেখো আমি কয়েকটা এক্সপ্রেশন লিখছি, একটা হচ্ছে ফার্স্ট অর্ডারের ইকুয়েশন রুটে, আরেকটা হচ্ছে নর্মাল ফার্স্ট অর্ডারের ইকুয়েশন তার সাথে গুণ আকারে, অথবা √(টা নিচে উপরে নর্মাল এক্সপ্রেশন, অথবা দুইটা পাশাপাশি উপরেই আছে গুণ আকারে, অথবা নিচে আছে এরকমভাবে, মানে এরকম ম্যাক্সিমাম কেসে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইদার √(, টার্মটা নিচে থাকবে তার সাথে গুণ অথবা ভাগ আকারে আরেকটা ফার্স্ট অর্ডারের টার্ম থাকবে, অথবা √(এর সাথে একটা ফার্স্ট অর্ডারের টার্ম পাশাপাশি গুণ আকারে থাকবে। সো মেইন কথা হচ্ছে দুইটাই ফার্স্ট অর্ডারের টার্ম হবে, একটা উপরে হোক নিচে হোক পাশাপাশি হোক, একটাতে রুট থাকবে একটাতে থাকবে না, অথবা ফার্স্ট অর্ডারেরটাই রুট থাকলেও তার সাথে একটা নিচে সেকেন্ড অর্ডারের টার্ম থাকবে। এরকম কেস যদি হয় তাহলে রুটের ভিতরে যে ফার্স্ট অর্ডারের পলিনোমিয়ালটা আছে সেটাকে সমান z ধরবো, তারপর z² ধরে ডেরিভেটিভ করব। এবার এই হিসাবটা এখানে ইম্পর্টেন্ট, যেটা মনে রাখার জন্য দেখো আমি বলছি যে আইদার মাল্টিপ্লিকেশন আকারে হইতে পারে অর ডিভিশন আকারে হইতে পারে, এতে কিছু আসে যায় না, এবং সেকেন্ড অর্ডার অথবা ফার্স্ট অর্ডারের ইকুয়েশন থাকবে মাল্টিপ্লাইড অথবা ডিভিশন আকারে তার সাথে। সো এটাই বলতেছিলাম। সো এই অঙ্কটার একটু খেয়াল করে দেখো। সো dx / 1 + x, স্কোয়ার রুটের ভিতরে 1 - x, তো এটা ফার্স্ট অর্ডার, এটাও ফার্স্ট অর্ডার। তো মজাদার ব্যাপার হচ্ছে দুইটাই ফার্স্ট অর্ডার, তাহলে এটাকে z ধরে ফেললাম, z ধরলে z² লিখে দিলাম, z²। এবার ডেরিভেটিভ করবো, ইম্পর্টেন্ট কারণ আমাদের সামনে x আসবে, এই স্কোয়ারটা করা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ হচ্ছে 1/2 √(x) প্যাটার্নে চলে যাব আমরা, ডেরিভেটিভ করলে খুব বিচ্ছিরি হয়ে যাবে। সো এরকম করে নিলে ডেরিভেটিভ যদি করি z² ডেরিভেটিভ করলে 2z, কিন্তু z তো আর x না, তাহলে dz/dx আসবে, আর 1 - x এর ডেরিভেটিভ করলে -1। তাহলে এবার dx-কে খালি ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এই dx এর পরিবর্তে 2z dz তার সামনে মাইনাস বসাইতে পারি। এবার খেয়াল করে দেখো, dx এর রিপ্লেসমেন্টে 2z dz বসাইলাম, এটা রিপ্লেসমেন্টে z বসাইলাম, কিন্তু এই 1 + x এখনও তো x রয়ে গেল, আমার তো আলটিমেটলি ভেরিয়েবল সলভ হইলো না, কারণ আমি তো x-কে সবাইরে z বানাইতে হবে, তাহলে এখানে x থাকলে তো ওল্ড ভেরিয়েবল রয়ে গেল, আমি সলভ করবো কিভাবে? তো এই 1 + x রে রিপ্লেস করা লাগবে। সো আমরা এই জায়গায় খেয়াল করলাম z এর ভ্যালু এত, তাহলে z² কত 1 - x, তাহলে এখান থেকে আমি কি চাইলে বলতে পারি x কত হবে, তাহলে x আসবে হচ্ছে 1 - এর z², তাহলে x এর ভ্যালু পাইলাম। তাহলে আমরা এবার এই যে z যেহেতু পাইলাম, x এর ভ্যালুতে যেহেতু পাইলাম 1 - এর z², তাহলে 1 + x করলে কত হবে 2 - এর z²। এইবার আমরা এইটা রিপ্লেসমেন্টে 2 - এর z², এটার জন্য শুধু z, আর এটার জন্য হচ্ছে 2z dz বসাইলাম, তাহলে এই z আর z কাটা, 2 এর ধাক্কা দিয়ে বের করে দাও, বাকি এটা তো a² - x² প্যাটার্ন দেখাই যাচ্ছে, তাহলে 2-কে জাস্ট √(2 এর স্কোয়ার লেখো, তাহলে 1/2 আইসে ln, তার উপর হবে √(a + x/a - x, যেহেতু z আমার অ্যাকচুয়াল ভেরিয়েবল না, z-কে x এ রিপ্লেস করে দাও, প্রবলেম সলভ। এটা ফর্মুলা তো তুমি অলরেডি জানো। দেন এই প্রবলেমটা দেখো, এখানে উপরে ফার্স্ট অর্ডার নিচেও ফার্স্ট অর্ডার √(, আকারে আছে, আর উপরেরটা হচ্ছে ফার্স্ট অর্ডার মাল্টিপ্লাইড আকারে আছে, তাহলে এখানেও সেম এটারে z ধরা লাগবে। এখন তুমি আমার একটা কথা কইতে পারো যে এটারে তো 1 - এর x, তারপর একটা প্লাসের 1 বসাই দিলে তারপর কাটাকাটি করতে পারতা। সো কইরা দেখো কি হয়, আদারওয়াইজ তো এছাড়া আর কোনো ব্যাপার নাই।
বাট তুমি ট্রাই করে দেখতে পারো, একটু হয়তো বড় বা ছোট হবে বাট অ্যান্সার একই রকম আসবে, কোনো ডিফারেন্স হবে না, এই অ্যান্সারটাই পাবা। সো এটাতে ধরে নিলে হয়তো অঙ্কটা ছোট হবে, তাই হচ্ছে আমি এভাবে করছি। সো জেড ধরলাম, জেড স্কোয়ার লিখলাম, তারপর ডেরিভেটিভ করলাম, ডিএক্স ওই পাশে পাঠাই দিলাম, এটা আসলো। এটা মোস্টলি একই রকম আছে, আগের বার 1 - x ছিল বলে অফকোর্স। এবার দেখো শুধু এক্সটাকে রিপ্লেস করা লাগবে। তো শুধু এক্সের ভ্যালু এখান থেকে আমরা বলতে পারি 1 - z স্কোয়ার। তো এখানে এক্সের জায়গায় 1 - z স্কোয়ার, ডিএক্সের জায়গায় এইসব বসাই দিলাম, আর 1 - x রুট ওভারে তার জায়গায় জেড। এবার কাটাকাটি যদি করি, জেড আর জেড কাটা -2কে বের করে দিলাম, তারপরে এটা থাকলো। এটা তো সিম্পলি ইন্টিগ্রেশন অফ জেড করবা, জেড এর জন্য শুধু জেড আসবে, ডিজেড এর জন্য ইন্টিগ্রাল করলে জেড আসবে, আর জেড স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে z³/3 আসবে। তো দুইটা মাইনাস গুণ করে প্লাস হয়ে গেছে, শেষ প্রবলেম সলভ, জেড এর জায়গায় জেড এর মান বসাই দিছি। নেক্সট হচ্ছে আমাদের এই টাইপ একটু খেয়াল করো। আমি বলছি যে ডিএক্স এর নিচে a প্লাসের b সাইন স্কোয়ার, অথবা a প্লাসের b কজের স্কোয়ার থাকবে, অথবা সাইন আর কজ দুইটাই থাকবে, a কজের স্কোয়ার b সাইন স্কোয়ার, মানে সাইন স্কোয়ার কজের স্কোয়ার দুইটা টার্মই থাকবে। তার মানে হিসাবটা কি দাঁড়াইলো, একটা ফ্র্যাকশন থাকতে পারে যেটার মধ্যে নিচে আইদার একটা সংখ্যা প্লাসের একটা সাইন স্কোয়ারের টার্ম থাকবে, একটা সংখ্যা প্লাসের একটা কজের স্কোয়ারের টার্ম থাকবে, অথবা সাইন স্কোয়ারের কিছু একটা কজের স্কোয়ারেরও কিছু একটা টার্ম যোগ বা বিয়োগ আকারে থাকবে, তার সাথে একটা কনস্ট্যান্ট সংখ্যাও যোগ বিয়োগ আকারে থাকতে পারে। সো যাই হোক না কেন, এই সব অঙ্কর ক্ষেত্রে লব আর হর যেটা আছে, মানে নিউমেরেটার আর ডিনোমিনেটার যেটা নিচে আছে, সবাইরে কজের স্কোয়ার দিয়ে ভাগ দিব। তার মানে নিউমেরেটার ডিনোমিনেটার সবাইরে কজের স্কোয়ার দিয়ে ভাগ দিব, এবং লাস্টে z = 10x ধরবো। তো একটা প্রবলেম আমরা লিখে ফেললাম। আমাদের প্রবলেম হচ্ছে d θ 1/3 cos স্কোয়ার থিটা, সরি d θ ডিভাইডেড বাই 1 + 3 cos স্কোয়ার থিটা। সো cos স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করলাম, তাহলে d θ নিচে cos স্কোয়ার, আর এই পুরাটার নিচে একটা cos স্কোয়ার। তো ভালো কথা, এখানে cos স্কোয়ার যেহেতু 1/cos স্কোয়ার, তাহলে এটাকে sec স্কোয়ার থিটা লেখা যায়, আর এখানে 1/cos স্কোয়ার, আর এখানে cos স্কোয়ার এটা শুধু 3, তাহলে sec স্কোয়ার। এখন আমরা জানি sec স্কোয়ারকে 10 দিয়ে আনতে হবে না, তাহলে sec স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা বসাই দিলাম। তাহলে এখন 4 + tan স্কোয়ার থিটা হইলে আমি বলছিলাম z ধরা লাগবে tan থিটারে, তাহলে আমরা ধরলাম tan থিটারে z, তাহলে থিটা হচ্ছে নতুন ভেরিয়েবল, তাহলে dz d থিটা করা লাগবে। tan থিটাকে ডেরিভেটিভ করলে কি আসে, sec স্কোয়ার থিটা। সো লিখে দিলাম। এবার d থিটারে ওইদিকে পাঠাই দিলাম, তাহলে এই লাইনটা আসলো, তাহলে হচ্ছে d থিটা sec স্কোয়ার থিটা এই পুরাটা সমান হচ্ছে dz, তাহলে এই পুরাটা হচ্ছে dz, আর নিচে তো 4 + z স্কোয়ার হয়ে গেল। এবার এটা তো দেখা চিনছই, dx ডিভাইডেড বাই a স্কোয়ার + x স্কোয়ার, তাহলে কি হবে 1/a, এখানে a তো 4, তার মানে 2 স্কোয়ার হবে, তাহলে এর ভ্যালু আসবে 2, তাহলে হচ্ছে 1/2 × tan ইনভার্সের x/a এর বদলে এখানে আসবে z/a। এবার z এর ভ্যালু যেহেতু tan থিটা, তাহলে আমরা tan থিটা বসাই দিলাম, প্লাসের একটা c। কোথাও যদি কোনো অঙ্কে আমি প্লাসের c দিতে ভুলে যাই, তাহলে তোমরা মন খারাপ করো না, তোমরা অ্যান্সারে লাস্টে একটা প্লাসের c লিখা নিও, কারণ নাইলে স্যার তোমাদের নাম্বার কাইটা দিবে। সো লাস্ট এই অঙ্কটা আমরা দেখি। সো এখানে একটা cos স্কোয়ার আছে, একটা sin স্কোয়ার আছে, তাহলে অ্যাজ ইট ইজ আমরা বলছি cos স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, তাহলে উপরে sec স্কোয়ার আসলো, আর নিচে আসলো 4 + 9 tan স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো লাকিলি 10 একদম রেডিমেড আসছে, তাহলে 10 খালি z ধরলাম, ডেরিভেটিভ করলে এই লাইন আসছে, একটু আগেও করছি। সো এটার পরিবর্তে dz, আর নিচেরটার পরিবর্তে এটা। এবার এইখানে একটা ট্রিক্স বলছিলাম যে অলওয়েজ z স্কোয়ারটাকে ফ্রি করে আমি অঙ্ক করি, তো 9টাকে আমরা কমন নিয়ে আগে বের করছি, তাহলে 9 কমন নিলে এখানে 4 এর নিচে ডিভাইডেড বাই 9 হবে, কারণ 4 এ তো আর 9 নেওয়া যাবে না কমন। এবার এটাকে স্কোয়ার আকারে এক্সপ্রেস করলে এটা হবে 2/3 হোল স্কোয়ার, আর এই 9টা তো ফ্র্যাকশনের নিচে আছে, তাহলে এর ইন্টিগ্রাল থেকে বের করে দিলাম, তাহলে 1/9 সামনে লিখে দিলাম। দেন হচ্ছে এই ফর্মেটে চলে আসলো, দেন এটা a স্কোয়ার + x স্কোয়ার, তাহলে 1/a tan ইনভার্সের x/a, তাহলে এখানে z/a আসছে, z এর জায়গায় আবার পরে tan x বসাই দাও, আর এখানে 3 ফ্র্যাকশনের উপরে চলে যাবে, তাই 3 tan x/2 আসছে, ইন্টু 1/6 tan ইনভার্স আসছে। হোমওয়ার্কে কী আছে, হোমওয়ার্ক হচ্ছে রূপন্তী বইয়ের এক্সারসাইজ 22 এর 1, 2, 3, এইগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের লেকচারটা ভালো করে বুঝো, কারণ নেক্সট সামনের অনেকগুলো কনসেপ্ট আসবে। সো থ্যাংক ইউ।